এরপরে কি আজকে আমরা কিউবয়েড করব, আয়ত ঘনক। আয়ত ঘনক কিউবয়েড। আয়ত ঘনক, আয়ত ঘনক থেকেই বেশিরভাগ কোশ্চেন এসে থাকে কি আয়ত ঘনক থেকে। আয়ত ঘনকের শেপ কি, একটা আয়তকার ঘনকের শেপ নেবে। যেমন এটা হচ্ছে কি একটা আয়ত ঘনক, এটা আয়ত ঘনক, এটা আয়তকার শেপে আছে। তো এটা যখনই ঘনকের আকার নিয়েছে তাহলে এটা হলো কি, এই ডাস্টারটা হচ্ছে কি একটা আয়ত ঘনক। তো এই শেপটা আমি এখানে ড্র করছি। এই আয়ত ঘনকের এখানে বাহু, এখানে দৈর্ঘ্য ধরো লেন্থ, এখানে এল, এখানে প্রস্থ ধরো দেওয়া আছে, এখানে বি, আর এখানে হাইট ধরো এইচ দেওয়া আছে। তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটে আমাদের থাকছে। এটা এল হলে এটার মানও এল, এটার মানও এল, এটার মানও এল। এটা বি হলে এটা বি, এটা বি, আর এটা বি। আর এইটা যদি এইচ হয় এটাও এইচ, এটার মানও এইচ, এটার মানও এইচ। তাহলে এখানে আয়তক্ষেত্রের, আয়ত ঘনকের এখানে কি বলা আছে, হলো 3D। আমাদের 3D মেনসুরেশনের মধ্যে পড়ছে, পরিমিতির মধ্যে। তো 3D যে মেনসুরেশন, এখানে আয়ত ঘনক পড়ছে 3Dর মধ্যে। তাহলে এটা হলো কি একটা আয়ত ঘনকের ঘনকার শেপ। এই আয়ত ঘনকের যখনই শেপ বার করতে যাব, এরও এজ, ঘনকের যতগুলো এজ আছে, এজ কতগুলো, 1 নাম্বার এজ, এজ মানে বাহু, বাহু কতগুলো, এর কতগুলো এজ আছে না 12টা এজ আছে। এজ কতগুলো, 12টা। এল দেখো 4টা, বি 4টা, এইচ 4টা, টোটাল আমাদের 12টা আছে। নাম্বার 2 ভার্টেক্স কতগুলো আছে, শীর্ষ, শীর্ষ কতগুলো আছে, ভার্টেক্স শীর্ষ হচ্ছে 8টা। 3 নাম্বার এখানে ইউলার্স ফর্মুলাতে কি বলা আছে, ফেস প্লাস ভার্টেক্স সমান এজ প্লাস 2। এটা কি ফর্মুলা, ইউলার্স ফর্মুলা, ইউলার্স ফর্মুলা। ফেজ প্লাস ভার্টেক্স সমান এজ প্লাস 2। 4 নম্বরে এখানে ধরো 4 নম্বরে আয়ত ঘনকের অথবা কিউবয়েডের এখানে যে সমগ্র তলের পার্শ্বতলের ক্ষেত্রফল, এর পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো কতগুলো আছে না 1টা 2টো 3টে 4টা তল আছে। এর পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে 4টা তল কিন্তু সমান নেই। দেখো এখানে একটা তলের যে ক্ষেত্রফল হচ্ছে কত, 2 ইন্টু এখানে পার্শ্বতলের ল্যাটারাল সারফেস এরিয়া, 2 ইন্টু একটা হবে কি এলএইচ, 2 ইন্টু এলএইচ, 2 ইন্টু এলএইচ এলবি প্লাস এলবি প্লাস কি বিএইচ, বিএইচ, বিএইচ এলএইচ এলবি, এলএইচ এলবি বিএইচ, এলএইচ এলবি বিএইচ। তিনটাতেই তো এইচ আছে। এখানে ধরো 4টা তল আছে, এখানে 2 ইন্টু একটা 2টো ক্ষেত্র, 2 ইন্টু
এল প্লাস বি ইন্টু এইচ, একই জিনিস। এই ক্ষেত্রফলটা হবে কিন্তু এল ইন্টু এইচ একটা, আর এটা বি ইন্টু এইচ, 2 ইন্টু এল এইচ আর বি এইচ, সরি প্রথমে আমার ভুল গেল। তো এখানে হচ্ছে কি 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ। 5 নম্বরে টোটাল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটা আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল যদি আমরা বার করতে যাই, 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ, 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ। তো এটা হচ্ছে কি টোটাল সারফেস এরিয়া, একটা আয়তঘনকের সমগ্র 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ, একটা আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। আয়তঘনকের আয়তন, ভলিউম, আয়তন, আয়তঘনকের আয়তন, ভলিউম, ভলিউম কি হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। 7 নম্বরে কি বলা হয়েছে? ডায়াগোনাল, কর্ণের দৈর্ঘ্য, ডায়াগোনাল, ডায়াগোনাল বলতে কর্ণ। আয়তঘনকের কর্ণ আমাদের কি আসবে না, এখানে এই কর্ণ থেকে এখানে যে একটা কর্ণের দৈর্ঘ্য আয়তঘনকের তৈরি হবে, সেই কর্ণের দৈর্ঘ্য যদি বার করতে যাই, সেখানে √ অফ এল স্কোয়ার, √ অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, √ অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে ফেস কতগুলো আছে? তল, তল কতগুলো আছে? 6টি। একটা আয়তঘনকের তল কতগুলো আছে? 6টি। তাহলে যদি একটা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য, একটা আয়তঘনকের ধরো আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 6 সেন্টিমিটার এল, বি এর মান দেওয়া আছে আমাদের কত? প্রস্থ আছে 4 সেন্টিমিটার এবং হাইট আছে আমাদের এখানে 3 সেন্টিমিটার। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান দেওয়া আছে 4, 6, 3। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আমাদের বলে দেওয়া হয় ডায়াগোনাল কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে √ অফ এখানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস এখানে √ অফ 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 36 প্লাস 16 প্লাস 9 সমান √ অফ 25, 25, 30, 40, 50, এখানে 4, 5, 11, 60, 61, √ অফ 61, √ অফ 61। এখানে যদি বলা হয় আয়তন কত, ভলিউম যদি বার করতে বলে, ভি সমান 6 ইন্টু 4 ইন্টু 3, 6, 4, 24, 3, 72, এখানে 72 সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। এভাবে যে কোনো কিছু দেখেন, আমাদের ল্যাটারাল সারফেস এরিয়া বার করতে বললে, ল্যাটারাল সারফেস এরিয়া যদি বার করতে বলে, এখান থেকে ল্যাটারাল সারফেস এরিয়া বার করতে বললে 2 ইন্টু এল প্লাস বি, এল এর মান কত আছে? 6 প্লাস বি এর মান আছে কত? 4 ইন্টু 3 সমান 3 দুগুণে 6, 6 আর 10 সমান 60 সেন্টিমিটার স্কোয়ার। এখানে টোটাল সারফেস এরিয়া যদি বলে তাহলে সেক্ষেত্রে কি 2 ইন্টু এলবি বিএইচ প্লাস এলএইচ, এখানে 2 ইন্টু এলবি, এলবি এর মান কত? 4, 6, 24 প্লাস বিএইচ এর মান কত? 12 প্লাস এলএইচ এর মান কত? 18 সমান এখানে 18, 24, 30, 12, 18, 30 আর 40, 50, 4, 54, 54 দুগুণে 108,
54 দুগুণে 108, 108 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আয়ত ঘনক, আমাদের ঘন কিউব, কিউবয়েড, এগুলো আমাদের এরকম নর্মালি কিউবয়েড যদি জেনে থাকো, কিউব করা আমাদের কিছুই না। কিউব কিউবয়েড দুটোই আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে এই বেসিক বেসিক জিনিসগুলো, এই ডায়াগোনাল কর্ণের যদি সূত্র মনে না থাকে তুমি কি করে করবে? তাহলে বেসিক বেসিক জিনিসগুলো আমরা যদি মনে রাখি ইজিলি আমরা বার করে নিতে পারবো। তাহলে এখানে ত্রিকোণমিতি তখন প্রয়োগ করবে, এদিকে প্রয়োগ করবে, ওদিকে প্রয়োগ করবে, এই এত কিছু ভাড়ে যাক, সোজা সোজা এখানে করবো, ডাইরেক্ট অ্যান্সার বার করে দেবো, হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের কিউবয়েড। তো কিউবয়েডকে ভালোভাবে দেখবে এবং এটা প্র্যাকটিস করবে, এই রিলেটেড আলাদা আলাদা মান নেবে এবং বিভিন্ন ভ্যালু এখান থেকে বার করতে থাকবে।